আমার কথা বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন। পৃথিবীর তথাকথিত সভ্য সমাজ পশ্চিমা, তারা নারীদের অধিকারের নামে, নারী ক্ষমতায়ন নামে, নারী পুরুষের সমান অধিকারের নামে তারা নারীদেরকে বেইজ্জত করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। নারী অধিকার বাস্তবায়ন করতে পারে না, ঠিক কিনা বলেন? নারী অধিকারের নামে তাদের কর্মসংস্থান পুরুষের সাথে সেট করেছে। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা বলেন, যে কাজ পুরুষ করবে সেই কাজ কি নারী কোনোদিন করতে পারবে? জোরে বলেন না কেন? আবার যে কাজ নারী করবে সেই কাজ পুরুষ কোনোদিন করতে পারবে? পারবে না। যেমন গর্ভে সন্তান ধারণ করা, এটা পুরুষ পারবে? পারবে না। দেখবেন রান্নাঘরের মধ্যে খুব গরম গরম পিয়ালা, গরম গরম কাপ, গরম গরম পাতিল, মহিলা যেভাবে অনায়াসে হাত দিয়া এই কাপড় টাপড় ছাড়াই ধরে, আপনি ধরতে পারবেন? আমার বউ মাঝে মাঝে হাত দিয়ে ধরে চা নিয়ে আসছে, নেন। আমি ওই আংটার মধ্যে ধরে রাখতে পারি না গরমে, ওই হাত দিয়ে ধরে নিয়ে আসছে। আমি বলি কি ব্যাপার? আমরা তো পাতিল টাতিল এমনি নামাই। মানে আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কিছু কিছু জায়গার মধ্যে এক্সট্রা কিছু যোগ্যতা দান করেছেন, যেটা পুরুষদের নাই, ঠিক কিনা? এই জন্য তাদের কর্মসংস্থান আল্লাহ ভাগ করে দিয়েছেন। কিন্তু আপনি পুরুষের সাথে ঠেলাঠেলি করতে যাবেন না। ওরা কি করেছে? নারীদের কর্মসংস্থানের নামে নারীদেরকে পুরুষের পাশে দাঁড় করায় সমাজে কত বড় ক্ষতি করেছে একটা উদাহরণ দিই আপনাদেরকে। কিছুদিন আগে আমি দক্ষিণবঙ্গে মাহফিল করতে গিয়েছি। রাত 2:30 থেকে আনুমানিক 3টা বাজে আমি ব্যাক করে ফিরে আসতেছিলাম পদ্মা সেতু হয়ে। পদ্মা সেতুর টুল প্লাজা টাকা উঠাচ্ছে, ঘড়ির দিকে টাকায় দেখি আমার আনুমানিক 2:30 বা 3টা হবে, অনেকদিন আগের কথা। একটা মেয়ে মানুষ টুল প্লাজায় বসে বসে ওই টুলের টাকা উঠায় আর কি, এরকম জিমাইতেছে। রাত বাজে 2:30-3টা। আমি খুব হতবাক হলাম। নিরিবিলি নিস্তব্ধ নীরবতা, টুল প্লাজায় মহিলা মানুষ বসে আছে, টাকা তুলতেছে, ইয়াং একটা মেয়ে। মনে মনে ভাবলাম, আহারে, নারী কর্মসংস্থানের নামে আমার মা বোনদেরকে তারা কোথায় কোথায় সেট করে দিয়েছে। মেট্রো রেলের ড্রাইভার মহিলা বানিয়ে দিয়েছে, বানিয়ে দিয়ে নারীবাদরা খুব খুশি। তারা বলতেছে নারীদের বিরাট উন্নয়ন হয়েছে। আরে বেটা, যে দেশে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে বেকার, শিক্ষিত, একটা ছেলেকে চাকরি দিলে ছেলে শুধু একা বাঁচে না, একটা সমাজ বাঁচে, একটা সংসার বাঁচে। কথা বলেন, ঠিক কিনা বলেন? একটা মেয়েকে চাকরি দিলে কি বাঁচে? কি মেয়ের পরিবার বাঁচে? কসম আল্লাহ, মেয়ে চাকরি দিলে মেয়ের টাকা স্বামী পায় না, সন্তানও পায় না, মেয়ের বাপ মাও পায় না। মেয়ে এটা আলাদা করে ডিপোজিট করে রেখে দেয়, সুযোগ পেলে আরেকটা বয়ফ্রেন্ড ধরে আস্তে করে পালায় যায়। এই সমাজে বাস্তবতা আছে কিনা? বরং একটা ছেলে মানুষই দায়িত্বশীল হতো, এই টাকা দিয়ে চলতো তার সংসার, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, কতগুলো মানুষের রিজিকের ফয়সালা হয়ে যেত। সেটা না করে একটা মেয়েকে ওই কর্মসংস্থানে বসায় দিলেন। অবস্থা কেমন হয়ে গেল দেখেন। কেন একটা মেট্রো রেল মহিলা চালাবে? কেন রাত 3টা বাজে একটা মেয়ে মানুষকে টুল প্লাজায় বসে থাকতে হবে? কেন বসে থাকতে হবে? পুরুষের সংখ্যা কি সমাজে কম পড়েছে? কেন আপনি বসায় রাখলেন? যে মেয়েটাকে আপনি কিছু টাকা দেওয়ার নামে টুল প্লাজায় বসিয়ে দিয়েছেন রাত 3টা বাজে, সে তো কারো না কারো স্ত্রী হবে, কারো না কারো মা হবে। কথা বলেন। আপনি এই সময়টাতে স্বামীর সান্নিধ্য পাওয়ার দরকার ছিল। উচিত ছিল এই মেয়েটা তার স্বামীর ভালোবাসা পাবে ঠিক যেই মুহূর্তে সন্তান মায়ের স্নেহ পাবে। তাহলে এই মা চাকরির নামে সন্তানকে আদর স্নেহ থেকে বঞ্চিত করে, স্বামীর প্রেম ভালোবাসা থেকে নিজেও বঞ্চিত হয়েছে, স্বামীকেও বঞ্চিত করেছে। দীর্ঘদিন স্বামী ছাড়া এভাবে সময় কাটাতে কাটাতে ওই যে কলিগ থাকে পাশের আরেকজন, তার সাথে লালটু আর বল্টুর সাথে অবৈধ প্রেম বানায় ফেলে। যার দরুন এই গোটা বাংলাদেশের জরিপে সমীক্ষায় দেখা গেছে, ডিভোর্সি নারীদের তালিকা, যারা ডিভোর্স দিয়েছে, তালাক হয়েছে যে সমস্ত মেয়েদের, অধিকাংশ মেয়েরা স্বাবলম্বী, যারা তথাকথিত নিজের পায়ে দাঁড়িয়েছে, মানে কর্মক্ষম মহিলা যারা, তাদের সংসার বেশি দিন টিকে না। এর পিছনে বড় কারণ একটা, শয়তান ওদেরকে বুঝায় তোর স্বামীর কথা মানার দরকারটা কি, তোর কি কম আছে নাকি? ঠিক কিনা বলেন? এই জন্য এভাবে নারীদেরকে পুরুষের পাশাপাশি দাঁড় করাইয়া ওরা মূলত নারীদের অধিকার রক্ষা করেনি, ওরা নারীদের সম্ভ্রমকে নষ্ট করে দিয়েছে। আচ্ছা, যে সন্তানটা রাত 3টা বাজে মায়ের বুকের দুধ পেল না, মায়ের স্নেহ পেল না, ভালোবাসা পেল না,
সকালবেলা কাজের বুয়ার কাছে রেখে মা চলে গেছে অফিসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করেছে, মায়ের সাথে সম্পর্ক নাই, এভাবে তিল তিল করে সন্তানটাকে গড়ে তুলেছে মা। কথা একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের। এই ছেলেটা ক্লাস 1-এ পড়েছে, মাকে কাছে পায় নাই। শিশুকালে তো মায়ের দুগ্ধ পান করার তার সময় নাই, কারণ মা তো ডিউটিতে। এইভাবে মা তার সন্তানকে মাতৃত্ব থেকে বঞ্চিত করেছে, মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করলো। সন্তানকে লেখাপড়া করিয়েছে, ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানিয়েছে। যত কিছুই বানাক না কেন, মায়ের বুকের স্তন্য থেকে তাকে বঞ্চিত করার কারণে স্তন্য দান করলে সন্তানের সাথে মায়ের হৃদয়ে যে সম্পর্ক হয়ে যায়, এই সন্তানের সাথে সেই সম্পর্ক তৈরি হয় নাই। এই সিস্টেমটা যে পশ্চিমাদের থেকে এসেছে, ওদের দেশে বৃদ্ধ বয়সে বাপ্পারা কি করে জানেন? বৃদ্ধাশ্রমে থাকে। জীবনের শেষ মুহূর্তে তাদের সঙ্গী হচ্ছে কুকুর আর বিড়াল। কথা বলেন, আমার এই কথাগুলো বাস্তবতা মিলাই নেবেন, যারা ওই সমস্ত দেশে থাকে জিজ্ঞেস করবেন যে বুড়া বয়সে ওরা করে কি। বৃদ্ধ বয়সে ওদের সময় কাটে কুকুর নিয়ে, বিড়াল নিয়ে। তাদের ছেলে সন্তান পাশে যায় না, নাতিপুতিরা ওদের পাশে যায় না, তারা সব ব্যস্ত। এই জন্য এটা ইসলামিক সিস্টেম নয়, ইসলামিক মেকানিজমও নয়। আমাদের ইসলাম বলেছে বাপ মা কুত্তা বিড়াল নিয়ে সময় কাটাবে না, নিজের সন্তানদের ভালোবাসা নিয়ে জীবনের শেষ মুহূর্ত কাটাবে। আল্লাহু আকবার বলেন। আর এই ভালোবাসার বন্ধন তখন তৈরি হবে যখন আমি আমার সন্তানের হক আদায় করব। আমরা আমাদের সন্তানদের হক আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলুন, রাজি আছি ইনশাআল্লাহ। আর আমার সন্তানেরাও আমাদের বাপ মার হক আদায় করতে চায়। রাজি আছেন? কারা কারা দুহাত দেখতে চায়? আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গল্প শোনালেন, সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে 3 জন ব্যক্তি বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি দূরে সফর করার উদ্দেশ্যে কোথাও বের হয়ে গিয়েছিল। রাস্তায় চলতে চলতে যখন সন্ধ্যা ঘনায় এলো, রাতের বেলায় পথ চলা নিরাপদ মনে করলো না, মনে মনে ভাবলো যদি রাতটা কোনো মতে কাটিয়ে দিয়ে সকাল বেলা বের হয়ে যেতে পারতাম তাহলে আমাদের জন্য কল্যাণ করা হতো, কিন্তু সকাল বেলা হওয়া পর্যন্ত রাতটা কাটাবো কোথায়? আবাসিক হোটেল ছিল না তৎকালীন যুগে, হাজার হাজার বছর আগের কথা। পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহার মধ্যে ঢোকার পরে রাতের বেলায় বজ্রপাত হয়েছে, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে গর্তের মুখের মধ্যে আটকাই গেছে। 3 জন ব্যক্তি গুহার ভেতরে আটকা পড়ে গেছে। মনে মনে চিন্তা করলেন, এই জায়গায় যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, এই পৃথিবীর কেউ জানবেও না, শুনবেও না, মোবাইল তো ছিল না। কিন্তু যেখানে কেউ দেখতে পায় না সেখানে একজন দেখতে পান, তিনি কে? যেখানে কেউ শুনতে পান না একজন শুনতে পান, তিনি কে? যেখানে কেউ সাহায্য করতে পারে না সেখানে কে সাহায্য করতে পারে? বিশ্বাস ছিল আল্লাহর উপর 3 জনেরই। 3 জন মনে মনে ভাবল, আল্লাহর কাছে জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা সাহায্য প্রার্থনা করব, হয়তো আল্লাহ তাআলা নিশ্চয়ই বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দেবেন। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে। আমার অভ্যাস হচ্ছে বাপ মার মুখে খাবার তুলে না দিয়ে আমি নিজে খাবার খাই না, সন্তানদেরও খাবার দেই না। সুবহানাল্লাহ বলেন। বাপ মাকে আমি এইরকম প্রাধান্য দেই। একবার রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল। বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, বৃদ্ধ বাবা ঘুমিয়ে পড়েছে। এখন আমার সন্তানরা জাগ্রত, ছটফট করছে ক্ষুধার যন্ত্রণায়। তারা আমার কাছে খাবার চাইলো, আমি দিলাম না। আমি বললাম, যতক্ষণ বাপ মাকে না খাওয়াবো তোমাদেরকে খাবার দেব না। আমাদের সন্তানেরা ছটফট করতে করতে পায়ের কাছে ঘুমায় গেল। আমার মন গলল না, আমি আমার বাপ মার শিয়রে সারা রাত দাঁড়িয়ে থাকলাম খাবার নিয়ে। বাবা মার ঘুম ভাঙার পরে বাপ মার মুখের মধ্যে খাবার তুলে দেওয়ার পর এরপরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদের উদ্ধার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হলো, কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ পাথরটাকে গর্তের মুখ থেকে দূরে সরিয়ে নিলেন। কিন্তু যতটুকু সরেছে একজনে বের হওয়া সম্ভব নয়। দ্বিতীয় জন হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে দিন মজুরের কাজ করেছে লোকেরা, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছে। একজন ব্যক্তি তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছে।
আমি বড় পেরেশান হয়ে গেলাম গরিবের হক নিয়ে। আমি সেই আমানতের টাকা দিয়ে তার নামে ছাগল কিনলাম, বাচ্চা হলো, গাবি কিনলাম, বাচ্চা হলো, উট কিনলাম, উট ভেড়া বকরি দিয়া বিরাট একটা অংশ করে ফেললাম, সম্পদ করে ফেললাম ওই ব্যক্তির নামে। দীর্ঘদিন পরে লোকটা এসেছে আমার বাড়িতে, আমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ভাই পাওনা টাকাগুলো দেন। তাকে বললাম তোমার উপার্জিত সব সম্পদ ওই মরু প্রান্তরের মধ্যে আছে, নিয়ে যাও। লোকটি অবাক বিস্ময়ে এত সম্পদ দেখে আমাকে বলল, তাস্তাহজিউ, আপনি আমার সাথে উপহাস করেন, ঠাট্টা বিদ্রুপ করেন নাকি? এতগুলো সম্পদ তো আমারও নয়। তিনি বললেন, তোমার উপার্জিত টাকা দিয়ে তিল তিল করে তোমার জন্য আমি গড়েছি, সব নিয়ে যাও। লোকটা সব নিয়ে চলে গেল, কিছুই রেখে যায় নাই। ও আল্লাহ, এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। দোয়া কবুল হয়ে গেল। কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাআলা পাথরটাকে দূরে সরাই দিলেন। এখন আলো বাতাস ভিতরে ঢুকতে শুরু করেছে, জোরে কারণ সুবহানাল্লাহ। আশার সঞ্চার হয়ে গেল, আমরা বাঁচবো আরো কিছুদিন, কিন্তু বের হওয়া সম্ভব নয়। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন। এই পয়েন্টটা যুবকরা খুব খেয়াল করে শুনবেন, যুবক ভাইরা কান খাড়া করে শোনেন। আপনার কি রেডি আছেন তো নাকি? না ঘুম টুম আছে কারণ? কান খাড়া করে শোনেন। যুবক ওই ব্যক্তি আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম খুব বেশি। তাকে বহুবার কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয় নাই। ইতোমধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের ক্ষেত খামারে খাবার নাই, ফসল নাই, ঘরের মধ্যে খাবার নাই, পেটে খাবার নাই, চতুর্দিকে অভাব আর অভাব। আমার সেই বোনটি আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো, যেহেতু আমি একজন সম্পদশালী ব্যক্তি। বললো, আমাদের কিছু সাহায্য দেন, যেহেতু আমার ঘরের সদস্যরা সব না খাওয়া। আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করে তাকে আমি কুপ্রস্তাব দিয়ে বসলাম, যদি আমার শর্তে রাজি হয়ে যাও তাহলে তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। তাকে টাকা দিয়ে দিলাম। আমার বোনটি পরিবারের সদস্যদের জীবন বাঁচাবার জন্য অন্যায় প্রস্তাবে রাজি হয়ে গেল। যখন আমি একান্তে সান্নিধ্যে তার সাথে মিলিত হতে গেলাম, এমন সময় সে আমাকে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। অবৈধ যৌন মিলন আল্লাহ তাআলা হারাম করেছেন, অবৈধ প্রেম আল্লাহ তাআলা হারাম করেছেন। হারামকে হালাল করে দিও না, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। লোকটি বলে, আমার বোনটি আমাকে তোমার ভয় দেখায় দেওয়ার সাথে সাথে, জাহান্নামের আগুনের ভয় দেখানোর সাথে সাথে আমি ওই মুহূর্তে সেখান থেকে পিছপা হয়ে ফিরে আসলাম। টাকাও ফেরত নেই নাই। পৃথিবীর কেউ জানে না ঘটনা, আল্লাহ একমাত্র তুমিই জানো। যদি একমাত্র তোমার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আমি এখান থেকে বের হয়ে আসতে পারি, মেহেরবানি করে আজকের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। নবীজি বললেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে বিরাট পাথরের টুকরাটা আল্লাহ তাআলা সরাই দিয়া 3 জন ব্যক্তির জন্য মুক্তির পথ আল্লাহ পাক খুলে দিলেন। আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলেন। সুতরাং সাহায্য চাবো কার কাছে? দোয়া করব কার কাছে? ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, ব্যবসার মধ্যে ভরপুর বরকত দেওয়ার মালিক, ফসলে বরকত দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা নেওয়ার মালিক। এই কথাটা কি শুধু মুখে বললেন না, অন্তরের মধ্যে আছে? গোটা দেশ ঘুরে আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে সারা বাংলাদেশে দেখেছি কিছু লোকেরা সন্তানাদি না হলে মাজারে সেজদা দেয়, হারাম। মাজারে সাহায্য চায়, হারাম। আমি এখন আপনাদের সামনে একটা রেকর্ড দেখাতে পারবো। আমি গতকালকে দেখেছি।